নমস্কার বন্ধুরা, নিত্য নিত্য চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের মা বানিয়েছে দেখুন তালের পোড়া পিঠা। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর। এইভাবে বানালে একেবারে ইউনিক পদ্ধতি, পুরো কেকের মতো দেখতে লাগছে দেখুন, এতটাই নরম। চলুন দেখতে থাকুন। প্রথমে মাকে একটু সাহায্য করছি, আমি তাল ছড়ে দিচ্ছি। এখানে বড় সাইজের দুটো তাল নিয়েছি। আপনারাও এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। পোড়া পিঠের স্বাদ একেবারে এতটাই সুন্দর হবে, এবারে ভাবা যাবে না। আপনারা চাইলে ঝুড়িতেও এই তাল ছড়ে নিতে পারেন। আমাদের বাড়িতে এইভাবেই প্রত্যেকবারে পোড়া পিঠা হয়ে থাকে। দেখুন কতটা পিউরি বেরিয়েছে। একটা মাটির কড়াইতে দেখুন নেটের জালের সাহায্যে তালের পিউরিটাকে ছেঁকে নিচ্ছে, যাতে রোঁয়াগুলো আলাদা হয়ে যায়। তালের সব খাবারের থেকে এই খাবারটা সব থেকে প্রিয়। এবার গ্যাস জ্বালিয়ে তালের পিউরিটাকে গরম করে নিচ্ছে, আরও ঘন করে নিচ্ছে দেখুন, ভালো করে ফুটে নিয়ে। একবার বানিয়ে দেখুন এরকমভাবে, কমেন্ট করে জানাবেন। অনেকটাই ঘন করে মা তাল নামিয়ে নিয়েছে। এবার চালের গুঁড়িটাকেও মা গরম করে নিয়েছে। এখানে 750 মতন গুঁড়ি নিয়েছে। এটা আমাদের বাড়ির চাল, ভালো করে ধুয়ে মেশিনে গুঁড়িয়ে রাখা হয়েছে। এই গরম অবস্থাতেই মা সব উপকরণগুলো নিয়ে চলে এসেছে দেখুন। গরম অবস্থাতেই মাখাবার চেষ্টা করবেন। এটা খুব ঠান্ডা হয়ে গেলে মাখালে মাখানোটা ভালো হয় না। প্রথমে পরিমাণ মতো নুন, 250 গ্রাম চিনি, এবার কিছুটা তাল প্রথমে দিচ্ছে, আবার লাগলে তাল দেবে। নারকেল কোড়া, ড্রাই ফ্রুটস দেখুন সব কিছু দিয়ে ভালো করে, কিছুটা এলাচও মা দিয়ে দিয়েছে। ভালো করে মাখিয়ে নিচ্ছে। আরও কিছুটা তালের প্রয়োজন হয়েছিল, মা আরও তাল দিয়েছে দেখুন। ভালো করে আটার মাখাবার মতো মাখিয়ে নিচ্ছে দেখুন। ভালো করে ডো তৈরি করে নিচ্ছে। সুন্দর করে মা মাখিয়ে একটা কলা পাতা এবার বিছিয়ে সমান করে এটাকে বিছিয়ে দিচ্ছে দেখুন, পুরো সমান করে। আমিও মাকে একটু হেল্প করছি জল হাত করে করে। এখানে আমি 1.5 ইঞ্চির মতন পুরু রেখেছি। আপনারা চাইলে আরও 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির মতন পুরু রাখতে পারেন দেখুন। পুরো চারিদিকটাই সমান করে নিচ্ছে। এবার এখানে কিছুটা মা এলাচ গুঁড়ো আর ড্রাই ফ্রুটসটা সাজানোর জন্য দিয়ে দিচ্ছি দেখুন। কিছুটা ড্রাই ফ্রুটস তখন দিয়েছে, আবার কিছুটা ড্রাই ফ্রুটস সাজানোর জন্য রেখে দিয়েছিল, সেটা এবার দিচ্ছে দেখুন। কতটা সুন্দর শুধু দেখতে হয়েছে, এখনই যেন মন চাইছে খেয়ে নিই দেখুন। এবার একটা মাটির খোলা নিয়েছে, এটা মুড়ি ভাজার খোলা আমাদের, এতে মুড়ি ভাজা হয়। এর মধ্যে মা 2 বাটি জল দিয়ে দিল দেখুন। এই পিঠে করতে অনেক কলা পাতার প্রয়োজন। এবার ভালো করে কলা পাতা বিছিয়ে ওর মধ্যে এই ডোটাকে এবার মাঝখানে আস্তে আস্তে ভালো করে বসিয়ে দিচ্ছি দেখুন। আপনারা চাইলে কলা পাতাগুলো ওর উপরে মুড়েও দিয়ে দিতে পারেন। এখানে দেখুন কলা পাতা আরও শর্ট পড়ছে, মা তাই আরও কলা পাতা আনতে যাবে বলছে, যে আরও কলা পাতা চাই, নাহলে ওপরের দিকটা বেশি পুড়ে যাবে। দেখুন কলা পাতা কম, সেই জন্য মা আরও কিছুটা কলা পাতা নিয়ে চলে আসছে। এরকম বড় বড় কলা পাতা যদি হয় সব থেকে খুব ভালো। এবার আগে থেকেই আগুন করা আছে, এটা কাঠের আগুন। এবার দেখুন মা 10 মিনিটের মতো জাল দিচ্ছে, যাতে জলটা টকবটিয়ে ফুটে শুকিয়ে যায়। নিচের জলটা শুকিয়ে গেলেই মা আর জাল দেবে না দেখুন। এবার নিচে আগুন, ওই আগুনকে কিছুটা দেখুন ওর উপরে এবার তুলে দিচ্ছে ভালো করে, একদম সুন্দর করে। চাইলে আপনারা মাঝখানে এই আগুনের উপরে আরও কাঠের গুঁড়ো দিয়ে দিতে পারেন। মিনিমাম যেন 4 ঘন্টা এই আগুনটা থাকে ওপরে, আর নিচেও কিন্তু আর জাল দেবেন না। দেখুন কত সুন্দর। 6 ঘন্টা পরে এবার মা উনুন থেকে নামাচ্ছে দেখুন।
5-6 ঘন্টা হয়ে গেছে পুরো। আর 4 ঘন্টার মতো ওই আগুনটা ছিল ওপরে, আর জালও দিয়েছিল 10 মিনিটের মতো। দেখুন এক এক করে এবার কলা পাতাগুলো মা নামিয়ে নিচ্ছে। এটা কাঠের আগুন, আপনারা চাইলে কয়লার আগুন বা অন্য কিছুর আগুন ব্যবহার করতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। কিছুটা ছাই এতে পড়েছে ঠিকই, কিন্তু ফুঁক দিলে ওগুলো উড়ে যাবে। আর একটা পোড়া পোড়া কি সুন্দর গন্ধ দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা দেখুন নিচের দিকটা দেখুন, নিচের পাতাটা কিন্তু একদম পুড়েনি, এমনভাবে মা পুরো একদম পারফেক্ট জাল দিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার ছেলে ঠান্ডা না হতে আর তার তর্স হয়েছে না, সে কাটবে। দেখুন সে বলছে আমি কাটবো। আর এটা বুঝবেন কী করে যে হয়ে গেছে? দেখুন ওপরটায় যে ফাট ধরে গেছে, তার মানে এটা পারফেক্ট হয়ে গেছে। এটা 3 থেকে 4 ঘন্টার মতন ওপরে আগুনটা ঠিক থাকলেই এটা ঠিকভাবে হয়ে যাবে, কিন্তু নামাবেন ঠিক 5 ঘন্টা, 5.5 ঘন্টা বা 6 ঘন্টার কাছাকাছি উনুনেই বসানো ছিল। দেখুন বরফি আকারেও ও কেটে দিচ্ছে। দেখুন ও তার এক পিস নিয়ে এবার উঠে যাচ্ছে। দেখুন এবার আমি থালায় সাজিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখুন না, কেমন হলো জানাবেন। আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর খেতে। দেখুন আর অন্য পিঠা খেতে ইচ্ছা করবে না এই তালের সিজনে। পুরো কেক একবারে, আর নরমও হয়েছে দেখুন। আমাদের বাড়িতে এই পিঠে সবার প্রিয়, আর এইভাবেই বানানো হয় তালের সিজনে। আপনারাও একবার বানিয়ে দেখুন, কেমন হলো আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন দেখতে কতটা সুন্দর শুধু হয়েছে দেখুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।